ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके दूधे भाते थाकुन श्री श्री पद्मावती मा एवं बड़ मायर काछे प्रार्थना करी। प्रत्येक दिनेर मतन आजकेर राशिफल निये आमि परितोष दे ज्योतिष आचार्य परितोष दे चैनेले उपस्थित हয়েছি। प्रत्येकকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। आज 21 चैत्र 4 एप्रिल शुक्रवार शुक्ल सप्तमी तिथि। आज बसंत पंचमी श्री श्री बसंत देवीर नवपत्रिका प्रवेश स्थापन और सप्तमादि कल्पारम्भ एवं सप्तमी विहित पूजा प्रशस्त। श्री श्री देवीर दोलाय आगमन फल होच्छे मड़क। चंद्र मिथुन राशिते आद्रा नक्षत्रे शनि पूर्वे उदित हबे। आज बोले रखा भालो बा स्मरण करिए दी, शनि कुम्भ राशिते अस्तमित हয়েছিল। आज तार उदयकाल। राहुकाल सकाल 10টা 6 मिनट 21 सेकेंड থেকে 11টা 39 मिनट 40 सेकेंड पर्यन्त अवस्थान करबे। এই সময় জাতক জাতিকারা তারা প্রত্যেকেই যাতে করে কোনো ধরনের দীর্ঘদিনের জন্য শুভ কর্ম যেন না করে, একটু আগে বা পরে করলে ভালো হয়। এমনি বাজারে করলেন ওগুলোতে কোনো যায় আসে না, কিন্তু আপনি একটা জামা কিনবেন বা কাপড় কিনবেন যেটা দীর্ঘদিন ধরে পরবেন, এই রাহুকালের সময়তে এরকম ধরনের জিনিস পরবেন না, বা যাত্রা করতে গেলে তার আগে চলে যান বা পরে বেরোন। যদি কিছু সেরকম ধরনের দূরযাত্রা বা শুভযাত্রার ব্যাপার থাকে এটা করলে ভালো হয়। তাহলে মেষ থেকে মিন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন অর্থবহ দিন। আজ বেশ রোজগার হবে এবং এই রোজগারের পয়সাতে কিছু জমানোর মতন ব্যাপার থাকবে। প্রথমেই বলি যে আমি কারোর জন্মকুণ্ডলী বিচার করছি না। আজকে যেভাবে রাশিচক্র আছে, গোচর আছে, সেইভাবেই আমি কিন্তু এখানে উপস্থাপনা করছি। ব্যাপার হচ্ছে গিয়ে এই রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু বেশ ভালো। অর্থ রোজগার ভালো হবে এবং আপনার মনের ইচ্ছে কিছু জিনিসের কিছু পূরণ আজকে হবে। গৃহে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে। গৃহে বাস্তুতে কিন্তু একটু চাপানুতর থাকবে, যেটা থাকবে সেটা বলতে হবে, কিছু করার নেই। এবারে সন্তানের ব্যাপারে কিন্তু শুভ যাবে। প্রেমের ব্যাপারে সেরকম ধরনের শুভ ব্যাপার নেই। যদি কোনো কিছু কারোর খারাপ থেকে থাকে তাহলে তা কোনো জ্যোতিষীর কাছে গিয়ে সেগুলোকে দেখিয়ে নেবেন। বৈবাহিক জীবন সুন্দর থাকবে। ব্যবসা বাণিজ্য ভালো যাবে। কর্মক্ষেত্রের জায়গায় ভালো। ভাগ্যভাব মানে মধ্যম শুভ এবং মধ্যম শুভ থেকে কিছুটা ভালো যাবে। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু শুভ অনেকটাই থাকবে এবং আপনার যেমন রোজগার হবে তেমনি আবার খরচার ব্যাপারও কিন্তু আছে। এমন হয়তো হতে পারে যে মেষ রাশির সবার জমানোর ব্যাপার হলো না, কারণ কারোর জন্মকুণ্ডলী তো এক নয়, কারোর আবার অনেক খরচাই হয়ে গেল বা পুরোটাই খরচা হয়ে গেল, সেটাও হতে পারে। এবারে বৃষরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে। ভাইদের সঙ্গে সম্পর্কে মোটামুটি উন্নতি থাকবে। সন্তান স্থান শুভ। প্রেমের ক্ষেত্রে শুভ। বৈবাহিক জীবন শুভ। আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে অবশ্যই খুব শুভ যাবে। ভাগ্যভাব মোটামুটি বলতে পারেন যে মোটামুটি শুভ, কিন্তু আপনার কর্মক্ষেত্রে জায়গায় শুভ যেমনি আছে তেমনি আবার সহসা লাভ হওয়ারও কোনো জায়গা থেকে সম্ভাবনা আছে। মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খুব একটা সুবিধের করা যাবে না। কিছু সমস্যা তৈরি হবে। অর্থ হয়তো হাতে আসবে কিন্তু সমস্যা তৈরি হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যা অর্থ আসবে সেই অর্থটুকু কিন্তু খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ।
আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেশ শুভ যাবে, এখান থেকে লাভ হওয়ার সম্ভাবনা। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গাও তো শুভ থাকবে। অতএব এই জায়গাগুলোতে আপনারা কিন্তু পদক্ষেপ করবেন ঠিকভাবে, মাথার স্থিরতা রাখবেন, ঠান্ডা রাখবেন, বাস্তবকে চিন্তা করে এগোবেন। চলে আসবো এবারে কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক মোটামুটি শুভ, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আপনাদের চঞ্চল মাথা করলে হবে না, কারণ আবার খুব ক্রোধবশত কোনো কিছু করবেন না। আবার যেটা এক জায়গাতে একটা স্থির সংকল্প নিয়ে দাঁড়িয়ে থাকবেন না, যেগুলোতে খারাপ হতে পারে, বিশেষ করে সম্পর্কের জায়গায় এগুলোকে একটু খেয়াল রাখতে হবে। গৃহে শুভভাব বজায় থাকবে, আর্থিক দিক থেকে শুভ বলেছি, সন্তানের ক্ষেত্রে শুভ, ব্যবসা বাণিজ্যে মোটামুটি লাভ থাকবে, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গাতে আগের তুলনায় মোটামুটি শুভ যাবে, খুব বেশি শুভ কিন্তু নেই, মোটামুটি শুভভাব বজায় থাকবে। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু সেরকম ধরনের লাভ পাওয়া যাবে না, এবং কোনো না কোনো দিক থেকে উন্নতিও হবে, আবার বাধাও সৃষ্টি হবে, ভাগ্যভাব শুভ নয়। কর্মক্ষেত্রের জায়গায় শুভভাব বজায় থাকবে এবং আপনারা কোনো না কোনো দিক থেকে কিছু না কিছু লাভবান হবেন, তবে মায়ের শরীরটা দেখবেন, খারাপ হলে চিকিৎসা করাবেন। কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে এবং ভালো শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে লাভ, আপনার গৃহে শুভ উন্নতি, সন্তানের ক্ষেত্রে সন্তানকে নিয়ে কিন্তু কিছু চিন্তা থাকবে, পুরোটা থাকবে না কিন্তু কিছু চাপ থাকবে, যেটা নিয়ে সবসময় একটা চিন্তা থাকবে। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ মোটামুটি ভালোই থাকবে, ভাগ্যভাব অত্যন্ত শুভ, কর্মের জায়গাও শুভ আছে। তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, গৃহের শুভভাব মোটামুটি বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার অবশ্যই থাকবে, নিজের শরীর নিয়েও চিন্তা থাকবে, দরকার হলে চিকিৎসকের পরামর্শ নেবেন, আমি বারবার বলছি, ফেলে রাখবেন না। এবং 51 দিন অর্থাৎ 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত সাবধানে থাকবেন। ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভভাব বজায় থাকবে, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবনে অশুভ। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে তারা লাভবান হওয়ার সম্ভাবনা প্রচুর। হ্যাঁ, হয়তো আপনার টার্গেট হচ্ছে আমার ধরুন 20টা, সেই জায়গায় হতে পারে 15টা, 18টা, 12টা, এরকম হতে পারে, যার যেরকম কপাল। একটা উদাহরণ দিলাম। তাহলে আর্থিক দিক মোটামুটি শুভ যাবে, অর্থ আপনার যেটা হচ্ছে গিয়ে খরচও হবে, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে এবং সন্তানের উন্নতিও কিন্তু এই সময়তেই হবে, ব্যবসা বাণিজ্যে লাভ, বৈবাহিক জীবনে লাভ, প্রেমের ক্ষেত্রেও শুভভাবার মোটামুটি শুভভাব থাকবে, ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু শুভভাব বজায় থাকবে। চলে আসবো ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক আজকে বেশ ক্রনিক চাপ থাকবে, অর্থ বেশিরভাগ খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, মস্তিষ্কে একটু চিড় ধরার ব্যাপার, কোন দিকে অর্থনৈতিক ব্যাপারে চিন্তা করতে গিয়ে কি করব না, এই ব্যাপারে এরকম ধরনের ব্যাপার হয়, চিড় ফেটে যাবে না, রক্তপাত হবে না, কিন্তু চিন্তার ব্যাপার থাকবে, চাপ থাকবে। সন্তানের ক্ষেত্রে অশুভ। এবারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু মধ্যম শুভ যাবে, কিন্তু খুব বেশি শুভ আশা করবেন না, কিন্তু মধ্যম শুভ যাবে এবং সেটা আপনাদের ক্ষেত্রে শুভ হবে, ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রে যাকে কিন্তু অত্যন্ত শুভ হবে। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবনে মোটামুটি শুভ।
এবারে ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক চাপ থাকবে, গৃহে শুভভাব থাকবে, সন্তানের দিক থেকে চিন্তা থাকবে, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রে জায়গা শুভভাব বজায় থাকবে। চলে আসবো মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ গেলেও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু সেরকম ধরনের লাভবান না হওয়ার সম্ভাবনা বেশি। গৃহে চাপানোতর থাকবে, সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রতিভার বিকাশ হবে, শিক্ষার জায়গাতে নিজেকে মেলে ধরতে পারবেন এবং শিক্ষার জায়গা বেশ ভালোই আছে। কোনো কম্পিটিটিভ পরীক্ষা হলে সেগুলোতেও কিন্তু ভালো পাবেন, তবে নিজের জন্মকুণ্ডলী দেখে নেবেন কী অবস্থাতে আছে। প্রেমের ক্ষেত্রে শুভ নয় এবং আপনার বৈবাহিক জীবনও কিন্তু চাপানোতর থাকবে। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রেও তেমনি শুভ থাকবে, আপনাদের অতএব চিন্তার কোনো ব্যাপার নেই। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, গৃহেও শুভভাব বজায় থাকবে। আপনার সন্তানকে নিয়ে কিন্তু চাপ থাকলেও কিছু শুভ ব্যাপার সন্তানের থেকে শুনতে পাবেন। আপনার বৈবাহিক জীবন মোটামুটি শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রে জায়গা মোটামুটি শুভ যাবে। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে মীন রাশি, শেষ রাশি। এই রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে কিন্তু আজ বেশ চাপ থাকবে, সন্তানের হুকুম পালন এরকম একটা ব্যাপার আপনাদের উপরে থাকবে। আর ব্যবসা বাণিজ্যে লাভ হবে, প্রেমের ক্ষেত্রে অসুবিধা সুবিধা দুটোই ভোগ করতে পারবেন, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার বৈবাহিক জীবন শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, আর ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গা কিন্তু বেশ ভালো আছে। আপনারা এইভাবে এগোন, আপনাদের ভালো হবে। গরুকে রোজ রুটি এবং 7 রকম আনাজ খাওয়ান, কুকুরকে খাওয়ান রুটি, আর আপনার কাককেও খাওয়ান, এতে আপনাদের কিন্তু প্রভূত ভালো হবে। নমস্কার।